নির্বাচন হয় এক একজন 4 15 20 25 বছর ধরে চেয়ারম্যানই করে তেমন কোনো টাকা পয়সা খরচ করা লাগে না কৌশল আছে কি আছে কৌশল মানুষকে দেখলে সালাম দেয় আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন ভাই ভালো আছেন কি রে তুই ভালো আছো আর দেখলে মিষ্টি ভাষায় কথা বলে আরে চেয়ারম্যান সাহেব কত ভালো মানুষ এমপি সাহেব কত ভালো মানুষ না আমার মত একটা ছোট মানুষের সালাম দেয় ভোটটা কি তাকে দিবেন অন্য লোককে দিবেন জোরে বলে জোরে বলে তোমার স্ত্রীও যদি তোমার কথা না শুনে তোমার সাথে বেয়াদবি করে আজকের পর থেকে ঘরে যায় আগে ঘরের দরজায় খ্রিস্টান বাড়ি দিবে ঘরের দরজায় যায় আগে সালাম দিবে আসসালামু আলাইকুম কোমল ভাষায় নরম ভাষায় সালাম দিবা দেখবা একদিন দুই দিন তিন দিন সালাম দেওয়ার পরে তোমার স্ত্রী যদি জাতের মেয়ে এনে কথা আছে কিসের মেয়ে জাতের মেয়ে না আজাদ বুঝাত হইলে হবে না জাতের মেয়ে বংশীয় মেয়ে হতে হবে একদিন দুই দিন সালাম দেওয়ার পরে দেখবা তোমার স্ত্রী তোমার সাথে রাবিয়া বসরির মতো ঠিক কি বলেন তাহলে আমরা সালাম দিব তো ইনশাআল্লাহ আমরা আগে মুরব্বিদেরকে সালাম দিই কিছু যুবক আছে বেয়াদব মুরব্বিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায় সালাম তো দূরের কথা আছে না আছে এই যুবক মুরব্বিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট খায় মুরব্বিদেরকে সালাম দেয় না এটা কোন মুসলমানই হইতে পারে তোরা ঠিক করছিস তোরা বড় এর কোন সালাম ঠিক আছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমিন তাহলে আমরা সালাম দিব ইনশাআল্লাহ এবার আসেন দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেন ওয়াআতিমুত তুআম ক্ষুধার্তদেরকে খাওয়াও এতিমদেরকে খাওয়াও গরিবদেরকে খাওয়াও গরিব মানুষদেরকে ঘাড় ধাক্কা দিও না এতিম মানুষের ঘাড় ধাক্কা দিও না ভিক্ষুক আইসা তোমার কাছে ভিক্ষা চায় অনেক মানুষ আছে ভিক্ষা না দিয়ে অন্যদিকে যায় খারাপ ব্যবহার করে কি করে না তুমি দিতে পারো না পারো একজন দরিদ্র মানুষের সাথে গরিব মানুষের সাথে খারাপ ব্যবহার করবা না ঠিক কিনা বলে তৃতীয় নম্বরে আল্লাহর নবী বলেন লিনুল কালাম এক মুসলমান আর এক মুসলমানের সাথে নরম ভাষায় কথা বলবে ঠিক কিনা বলে কি ভাষায় নরম ভাষায় কথা বলবো কোমল ভাষায় কথা বলবো কোন মানুষের মনে আমরা কষ্ট দিব না রাজি আছেন ইনশাআল্লাহ তাহলে আজকের মাহফিল থেকে আমরা শিখলাম এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিবেন তো ইনশাআল্লাহ গরিব দুঃখী এতিমদেরকে আমরা খাওয়াবো আর মানুষের সাথে আমরা সুন্দর ব্যবহার করব কোন মানুষের মনে কষ্ট দেব না কোন বাড়িওয়ালা কোন ভাড়াটিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না কিছু ছোট লোক বাড়িওয়ালা আছে ছোট লোক ভাড়াটিয়াকে মানুষের মনে করে গরু ছাগল মনে করে হ্যাঁ এই বলে মনে করেন না যে হুজুর আপনাকে ভাড়াটিয়া না আমরাও বাড়িওয়ালা ঢাকা শহরে কিন্তু আমরা ভাড়াটিয়াকে নিজের আপন ফ্যামিলি ঠিক ভাড়াটিয়াকে যখন বাড়ি ভাড়া দেয় তখন বলি শুনেন এই বাড়িটা বানাইছি আমি কিন্তু বাড়ির মালিক এখন আপনার বাড়িতে আপনি কিভাবে থাকবেন আপনি নিজে ভালো বুঝবেন ঠিক এই কথা যখন আপনি একজন ভাড়াটিয়াকে বলবেন তার হৃদয়টা অনেক বড় হবে ঠিক ঠিক বলেন তখন দেখবেন আপনার ওই ভাড়াটিয়া ওই বাড়িকে নিজের বাড়ি মনে করবে আর কিছু বাড়িওয়ালা আছে আয়েশা ভাড়াটিয়ার সাথে খারাপ ব্যবহার করে আয়েশা জুতা কানে জুতা কয়জন থাকে বাইরে না মারে এমন ছোট লোক আছে কি আছে না আছে স্পষ্ট আমি এমন ওয়াজ করি যে ওয়াজে একবারে ওয়াশ হয়ে ওয়াজ শুনলেন যদি পরিবর্তন না হয় তাহলে এই ওয়াজ শুনে কোনো লাভ আছে জি না আমি যে বললাম লিনুল কালাম এটা আমার কথা না আল্লাহ রাসূলের হাদিস আমরা মানুষের সাথে নরম ভাষায় কথা বলবো মানুষকে কষ্ট দিব না ইনশাআল্লাহ মানুষের সাথে আমরা ইনসাফ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন আমিন তাহলে আজকের পর থেকে আমরা এক মুসলমান আর এক মুসলমানকে সালাম দিব গরিব মানুষদেরকে খাওয়াবো মুসলমান মুসলমানের সাথে সুন্দর আচরণ করব আর 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত 5 ওয়াক্ত 3 ওয়াক্ত 5 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া না এসবের নামাজ বাদ দিয়া না কয় ওয়াক্ত করতে হবে 5 ওয়াক্ত ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
5 ওয়াক্ত নামাজ পড়বেন, হাত উঠিয়ে আল্লাহ লিল্লাহি তাকবীর, বলেন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করে নেন। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। এই মাহফিল করার উদ্দেশ্য হলো আপনারা যাতে নামাজি হয়ে যান, আপনারা যাতে দিনদার হয়ে যান, আপনারা যাতে আল্লাহওয়ালা হয়ে যান, ঠিক কিনা বলেন? আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান? চান? কে চান আগামী বছর এই মাহফিল হোক? আপনারা চান? চাইলে বক্তা দাওয়াত দিয়া ঘরের ভিতরে না, চার দোকানে বসে চা খেয়ে না। আমি যখন মাহফিলে আসছি, আইসা দেখি 20 জন মানুষ আছে। আমি তো ব্যাপার কি দেখি না, এই আচরণ করবেন না। ওয়াজ মাহফিল যখন এলাকায় দিবে, প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হলো ওয়াজ মাহফিলে আইসা কোরআন শোনা, কোরআনের আলোচনা শোনা। এতে করে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাযিল হয়, বরকত নাযিল হয়, ঠিক কিনা বলেন? তাহলে আগামী বছর ওয়াজ করলে আপনারা মাগরিবের সময় আইসা প্যান্ডেল ভরে ফেলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলের নেক হায়াত দান করুন, আমিন। আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, আমিন। এলাকাবাসীর উপর রহম করুন, আমিন। যুব সমাজদেরকে আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। যে সাহাবী মুসআব বিন উমাইরের আলোচনা করলাম, প্রত্যেকটা যুবককে আল্লাহ তাআলা মুসআব বিন উমাইরের মতো ঈমানি শক্তি দান করুন বলি আমিন। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি